আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে নিউ স্টাইলের একটা লেয়ারে লেয়ারে ভরা সমোসা। তো সমোসার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব লবণ 1/2 টিস্পুনের মতো দিয়ে এগুলো আমি মিক্স করে নেব। তো এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দা, ঘি এবং লবণ ভালোভাবে মিক্স করে নিলে এইভাবে ময়দাগুলো বাইন্ডিং স্টার্ট করবে। এখন আমি 1 কাপের চাইতে কিছুটা কম পানি নিয়ে একটা সফট ডো তৈরি করব। আর ডোটা এমন ভাবে তৈরি করতে হবে যেন বেশি শক্তও না বেশি নরমও না। আর আমরা যেভাবে পরোটা বানাই সে পরোটার ডোর মতো হবে। আর এখন আমি স্টাফিং এর জন্য আমি একটা পানের মধ্যে 2 চা চামচের মতো আদা রসুন ফ্রাই করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অনিয়ন, একটা ছোটো সাইজের অনিয়ন, স্লাইস করা অনিয়ন। আমি এগুলোকে 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম। তো এখন এগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো কুক করে এখন দিয়ে দিচ্ছি আমি গরম মসলা 1/4 টিস্পুন এবং জিরা পাউডার 1/4 টিস্পুন। আমি এটার মধ্যে এত বেশি মশলা ইউজ করছি না, বিকজ আমি এখানে চিকেন টিক্কা ইউজ করছি। তো এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চিকেন টিক্কা শেডেড করে নিয়েছি। তো এগুলো আমি আবারও ফ্রাই করে 1 মিনিটের মতো ফ্রাই করে এখন দিয়ে দিচ্ছি বয়েল করা আলু মাশ করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে আবারও 2-3 মিনিট কুক করব। আর এগুলো এত বেশি কুক করা লাগবে না, ঝটপট কুক করে নিব, কারণ এটা চিকেন টিক্কা অলরেডি কুক হয়ে গেছে। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই ডোটার উপরে আমি কিছুটা ঘি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আর এখন এই ডোটাকে আমি আবারও ভালোভাবে কাউন্টারে রেখে নিট করে নেব। আর আমরা যখন এটা আধা ঘন্টা রেস্টে রাখবো তখন এই ডোটা একেবারে স্মুথ আর সফট হয়ে যাবে। আর এখন আমি এগুলোকে ভালোভাবে মথে নিয়েছি। ভালোভাবে মথে নেওয়ার পর কয়েক মিনিট মথে নিয়েছি। এখন আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। 4টা ইকুয়াল ভাবে আমি 4টা বল বানিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে একটা বল নিয়ে আমি এটাকে বেলে নেব। এটা একটু বড় সাইজের করে স্কোয়ার বা ওভাল সাইজের করে আমরা বেলে নিতে পারি। তো আর এটা বেলার পরে এইভাবে পাতলা হবে, যেভাবে দেখাচ্ছি আমি এইভাবে ঠিক এরকমই পাতলা হবে। তো এখন রুটির উপরে ঘি ব্রাশ করে নেব ভালোভাবে। তারপর আমি এখানে ময়দা ডাস্ট করে নেব, নিয়ে দোনো সাইড আমি ফোল্ড করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে এক সাইড ফোল্ড করে নিয়ে তারপর অপর সাইডও আমি ফোল্ড করে নিচ্ছি। নিয়ে তারপর আবার আমি এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। এই সাইডও ব্রাশ করে নিচ্ছি ঘি দিয়ে। তারপরে আমি আবারও ময়দা দিয়ে ডাস্ট করে নিচ্ছি, নিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি। আবারও ফোল্ড করার পরে এখন আবারও কিছুটা ঘি দিয়ে হালকাভাবে ব্রাশ করে নিয়ে আবারও ময়দা দিয়ে স্প্রিঙ্কল করে নিয়েছি। তো তারপর এটাকে টাইটলি রোল করতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি করছি। তো এভাবে ভালোভাবে রোল করে নিতে হবে। রোল করার পরে তারপরে একেবারে এন্ড পার্টে এসে সামান্য পানি দিয়ে এই সাইডটা সিকিউর করে নিতে হবে। তো আমি যেভাবে সিকিউর করে নিয়েছি, নেওয়ার পরে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। ঠিক মাঝখানে নাইফ দিয়ে কেটে নেওয়ার পরে একেবারে সেন্টারে কেটে নিয়েছি আমি এগুলোকে। তো কাটার পরে দেখতে পাচ্ছেন কিভাবে লেয়ারগুলো একেবারে সুন্দরভাবে লেয়ারগুলো বের হয়ে গেছে। এইভাবে কাটার পরে আমাদের 2টা পার্ট হবে। মাঝখানে আমরা কাটার পরে 2টা পার্ট হয়ে গেছে। আর যে সাইডটির মধ্যে বেশি লেয়ার থাকবে, যে সাইডে সেই সাইডটি আসলে সমোসার বাইরে থাকবে। তো সুন্দরভাবে আমাদের সমোসাগুলো ফ্লেকি হবে। আর এইভাবে সবগুলো আমি কেটে নিয়ে রেডি করে নিয়েছি। এইগুলো রেডি করার পর এগুলোকে আমরা এইভাবে খাবার করে রাখবো যেন ড্রাই না হয়ে যায়। এখানে একটা শেপ দিয়ে ফিলিং করার জন্য এখান থেকে একটা নিয়ে এর সাইডটা আমি পাতলা করে নিচ্ছি। এগুলোর সাইড আমি ফিঙ্গারের সাহায্যে পাতলা করে নিয়ে এখন একটা বেলনের সাহায্যে এগুলো বেলে নেব। তো এগুলোর যে সাইড বেশি লেয়ার, তো এগুলো কাউন্টারের সাইডে থাকবে।
এখন এটা বেলে নিয়ে আমি এই সাইজ করে নিয়েছি। আর বেশি লেয়ারটা আমি কাউন্টার সাইডে রেখে, এই যে সাইড আমি দেখেছি এটা হচ্ছে ভিতরের কাউন্টারের সাইড, নিচের সাইড। আর আমি এটা উপরে একটু পানি রেখে ওপর সাইড যেটা সেটা একটু সামান্য পানি দিয়ে এখন ফিলিং দিয়ে আমি ঠিক এইভাবে কভার করে ফিঙ্গারের সাহায্যে এইভাবে প্রেস করে করে এটাকে সিল করে নিতে হবে। তারপরে এটাকে এইভাবে ঠিক এইভাবে ডিজাইন করে নিতে হবে। আর আমি এটাকে বুঝাতে পারবো না, এটা সাইডে আমি প্রেস করে নিয়ে ডিজাইন করিয়ে বানিয়ে নিচ্ছি। তো এগুলো আসলে দেখার বিষয়, বলে বোঝানোর মতো নয়। তো এটা এইভাবে প্র্যাকটিস করলে ইজিলি পারা যায়। ঠিক এইভাবে আমি করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শেপ হয়েছে। আর এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে। আর এখানে আমি ২ কাপ ময়দা দিয়ে ৭-৮ টার মতো সমোসা বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে দিয়ে সমোসাগুলো আমি ২-৩ টা সমোসা এখন ফ্রাই করে নেব। একসাথে দিব না সবগুলো। তো এগুলো বেশি গরম তেল বা ঠান্ডা তেলে ভাজা যাবে না। এগুলো যেভাবে আমি বাবল উঠেছে আর আমি তেলে ছেড়ে দিয়েছি ঠিক এইভাবে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর এগুলো ভাজতে সময় লাগবে প্রায় ৮ থেকে ১০ মিনিটের ভিতরে এগুলো ফ্রাই হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমরা এখন ভেজে নিচ্ছি। জাস্ট নাইসলি একটা গোল্ডেন কালার চলে আসলেই আমরা এগুলো তেল থেকে উঠিয়ে নেব। তো আমার এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম সার্ভ করব। আর এগুলো খুবই কুরকুরে মুড়মুড়ে হয়েছে, ক্রিপসি হয়েছে। আর আশা করি এর শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা অসাধারণ হয়েছে এই স্ন্যাক্সটা। আর আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি এই অনুরোধ রইল, স্পেশালভাবে এই অনুরোধটা রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা চিকেন চিজ রোল। আর এটা সবারই পছন্দের একটা রেসিপি। এটা বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের লাঞ্চ বক্স বা রমজান মাসের ইফতারের জন্য খুবই চমৎকার একটা রেসিপি। আর এই রেসিপির জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে 2 চা চামচের মতো আদা আর রসুন, ক্রাশ করা আদা রসুন আমি এখানে নিয়ে 1 মিনিটের মতো ফ্রাই করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি 2-3 মিনিটের মতো কুক করে নিয়ে কালার চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কাটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও এগুলোকে নেড়েচেড়ে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি বয়েল করে রাখা শেডেড চিকেন রেখেছিলাম, তো ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার হচ্ছে আমি এখানে 1/4 টিস্পুন দিয়ে দেব। দিয়ে দেব জিরা পাউডার হচ্ছে 1/4 টিস্পুন। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলা হচ্ছে 1/4 টিস্পুন। এরপরে দিয়ে দেব আমি এখানে অরেগানো। অরেগানো হচ্ছে আমি এখানে 1/2 টিস্পুনের মতো অরেগানো দিয়েছি। তারপরে দেব আমি থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, তো ওগুলো দিয়ে আমি আবারও ওগুলোকে মিক্স করে নিচ্ছি। চিকেনের সাথে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর প্রায় 2-3 মিনিটের মতো হাই হিটে রেখে আমি এগুলো কুক করব। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ময়দা এগুলো দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো কুক করব। কুক করে নিয়ে আমি এখানে দিয়ে দেব এখানে দুধ দিচ্ছি আমি। এখানে দুধ হচ্ছে আমি 1.5 কাপের মতো দুধ আমি এখানে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি আবারও কুক করব যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না গেছে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলো কুক করব। এগুলো কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধ চিকেনের সাথে মিক্স না হয়ে গেছে, এভাবে শুকিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর এখন আমি হাতের মধ্যে তেল দিয়ে গ্রিস করে আমি এগুলোকে রোল করে নেব। আর এখান থেকে আমি কিছু স্মল পোর্শন চিকেন নিয়ে হাতের মধ্যে রেখে এভাবে প্রেস করে করে এর মধ্যে দিয়ে দেব আমি চিজ। এই রোল করার কাজটা করার আগে অবশ্যই আমাদের হাতটাকে তেল দিয়ে গ্রিস করে নিতে হবে, তাহলে আমরা যে রোল করব চিজ দিয়ে তখন আমাদের রোলটা খুবই সুন্দর হবে, স্মুথলি হবে। আর এইভাবে আমি চিকেন চিজ দিয়ে রোল করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি দিচ্ছি। তো এইভাবে আমি প্রথমটা আমি করে নিয়েছি। প্রথমে যদি আমরা হাতে তেল গ্রিস করে নেই, তারপরে এটা রোল করার কাজটা হ্যান্ডেল করতে খুবই ইজি হয়। আর আমি বোঝার সুবিধার্থে আমি আরেকটা চিজ রোল বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রেস করে করে চিজ দিচ্ছি। তো সমানভাবে আমি এইগুলো আমার সবগুলো চিকেন চিজ রোল করে নিব। এই রেসিপিটা যারা দেখছেন অবশ্যই তারা এই রেসিপিটা ট্রাই করবেন প্লিজ, বিকজ এটা এত খুবই টেস্টি হয়েছিল। আমি যখন বানিয়েছি আমার বাচ্চারাও পছন্দ করেছিল এবং ঘরের সবাই পছন্দ করেছিল। খুবই কম মশলা দিয়ে খুবই হেলদি একটা রেসিপি। তো আমার সবকটা রোল এভাবে আমি বানিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে কোট করার জন্য আমি এখানে ডিম নিয়েছি। 2টা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। নেওয়ার পরে আমি এগুলোকে প্রথমে আমি ময়দার মধ্যে কোট করে নেব। ময়দার মধ্যে কোট করার পরে আমি ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রামসের মধ্যে লাগিয়ে নিয়ে কোট করে নেব। তো এইভাবে সবগুলো আমি কোট করে নিচ্ছি। এই রোলগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে। এইভাবে আমি যেভাবে করছি ভালোভাবে ব্রেড ক্রামসের মধ্যে ব্রেড ক্রামস লাগিয়ে কোট করে নিতে হবে। আর এই তো আমার সবকটা রোল হয়ে গেছে। আর এগুলো আমরা চাইলে একটা জিপলকের ব্যাগে বা কন্টেনারে ভরে আমরা 2 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারি। তো আমি এখন আমার হয়ে গেছে। তো এখন চলে যাব ফ্রাইং এর জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তো তেল গরম করা হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে রোল দিয়ে দেব। আর আমি এগুলো মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর এইভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর
এখন সবগুলো রোল ফ্রাই হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর তেল থেকে উঠিয়ে নিয়ে এগুলো আমি সার্ভ করব, আর গরম গরম সার্ভ করব। আর আমি সবার প্রতি অনুরোধ রইল, এগুলো অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই করবেন, সবাই পছন্দ করবে, সবাই প্রশংসা করবে। খুবই কম মশলা দিয়ে খুবই হেলদি একটা রেসিপি, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই খুবই স্পেশাল একটা রেসিপি, টিরামিসু। আর এই টিরামিসুটা কোনো দাওয়াত বা অনুষ্ঠানে বা ঈদ উপলক্ষে বানালে যখন সবাই খাবেন খুবই প্রশংসা করবেন ইনশাআল্লাহ। আমি কয়েকবার বানিয়েছি আর অনেক প্রশংসা পেয়েছি, তাই আমি এই রেসিপিটা আজ শেয়ার করলাম। তো টিরামিসু বানানোর জন্য প্রথমে আমাদের মাস্কারপোনে চিজ লাগবে। তো আমি এখানে 200 এর মতো মাস্কারপোনে চিজ নিয়েছি। আর এখন এগুলোকে আমি একটা ইলেকট্রিক হুইস্ক দিয়ে বিট করে নেব। আর এখন এগুলোকে আমি 1 মিনিট বা 2 মিনিটের মতো বিট করে নেব। এগুলো বেশি বিট করা লাগে না, এগুলো এমনিতেই খুবই সফট থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে 4-5 টেবিলের মতো আমি দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ডাবল ক্রিম। আর ডাবল ক্রিম হচ্ছে 250 গ্রামের মতো, সরি 270 ml এর মতো। আর এখন কনডেন্স মিল্ক দেওয়ার পরে এখন দিয়ে দেব আমি ডাবল ক্রিম। তো ডাবল ক্রিম দেওয়ার পরে আমি এখন বিট করে নেব। আর এগুলোকে আমি 2-3 মিনিটের মতো মিডিয়াম স্পিডে রেখে বিট করে নেব। আর এখানে কেউ চাইলে কনডেন্স মিল্ক ছাড়া আবার চিনিও দিতে পারে, 2-3 টেবিল চামচের মতো চিনি দিলেই হবে। আর এখন এগুলোকে আমি বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে আমি এখন এক সাইডে রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি যেরকম বিট করছি ঠিক সেই রকমই কনসিস্টেন্সিটা থাকবে। ঠিক এরকমই একটা স্টিপ পিক আসলেই স্পিডটা অফ করে দিবেন। আর এখন একটা ছোট্ট বাউলের মধ্যেও আমি নিচ্ছি কিছুটা কফি হচ্ছে 1.5 টেবিল চামচের মতো এখানে নিচ্ছি, আমি বেশি নিচ্ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি, ওয়ার্ম ওয়াটার যেটা বলে, তারপরে 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি আরও কিছুটা পানি মিশিয়ে নিচ্ছি। কফির ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে, তাই আমি আরও একটু পানি মিশিয়ে এটাকে কিছুটা পাতলা করে নিয়েছি। তো এখন মিশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে আমি এখন একটা গ্লাসের বাউলের মধ্যে লেডি ফিঙ্গার যে বিস্কিট আছে, টিরামিসুর বিস্কিট এটাকে বলে, তো এটা যে কোনো গ্রোসারি শপে মিলবে, আমাদের পাকিস্তানি বা বাঙালি শপে আছে আমি দেখেছি। আশা করি সবাই ইজিলি এটা পাবেন। আর এখন বিস্কিটগুলো আমি এক এক করে এখানে স্প্রেড করে দিচ্ছি এই ক্রিমের উপরে। প্রথমে কিছুটা ক্রিম আমি বাউলের উপরে স্প্রেড করেছি, তারপরে এখন একটা একটা করে বিস্কিট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বিস্কিট দেওয়ার আগে আমি কফির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো বিস্কিট আমি একটার উপর একটা স্প্রেড করে নিচ্ছি। তো এইভাবে দিয়ে আমি প্রথম লেয়ারটা শেষ করছি। তো প্রথম লেয়ারটা শেষ হওয়ার পরে আমি আবারও এর মধ্যে ক্রিম দিচ্ছি, আরেকটা লেয়ার ক্রিমের দিচ্ছি। আর ক্রিমটাকে এইভাবে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে, কোনো জায়গা যেন খালি না থাকে। তো খুবই সুন্দরভাবে এইভাবে স্প্রেড করে নিতে হবে। তো আমার সেকেন্ড লেয়ারটা ক্রিম শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আবারও বিস্কিটের লেয়ার। তো একটা একটা করে আমি আবারও বিস্কিটের লেয়ারটা দিয়ে দিচ্ছি।
তো এখন আবারও আমার থার্ড লেয়ারটা বিস্কিটের যে লেয়ার সেটা শেষ হয়ে গেছে। এখন এর উপরে আবারও ক্রিম স্প্রেড করে নেব। আর এই রেসিপিটা খুবই ইজি আর খুবই কম সময়ে বানানো যায়। আর এইভাবে আমার একেবারে লাস্ট ক্রিমের লেয়ারটা শেষ হলো। আর এইভাবে স্মুথলি আমি স্প্রেড করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ক্লিং ফিল্ম লাগিয়ে ফ্রিজে রেখে দেব। ২-৩ ঘন্টা এইভাবে রেখে দেব। আর পুরো রাত হলে তো আরো ভালো হবে। এগুলো আরো ২ দিন যদি রাখা যায় তাহলে আরো ভালোভাবে সেট হবে, খেতে আরো বেশি মজা হবে। হাতে যদি সময় কম থাকে তবে ২-৩ ঘন্টা পরে এগুলো খাওয়া যায়। তবে ফ্রিজে ঠান্ডা করে ১ দিন ২ দিন রাখলে আরো বেশি মজা হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে কোকো পাউডার ডাস্ট করে নিচ্ছি। তো কোকো পাউডারটা আমার একটু বেশি থিক হয়ে গিয়েছিল। আমার মনে হয় আমি প্রেফার করব একটু পাতলা রাখার জন্য। তো একটু পাতলা থাকলে তো ফ্লেভারটা বেশি স্ট্রং হয় না। তো এখন আমি চারপাশ এভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা টিরামিসু রেডি হয়ে গেছে। তো অবশ্যই মেহমান আসলে এইভাবে টিরামিসু বানাবেন, ট্রাই করবেন। আর মেহমানরা খেয়ে অবশ্যই প্রশংসা করবেন ইনশাআল্লাহ। আর আমি এখন খেটে দেখিয়ে দিচ্ছি টিরামিসুর ভিতরটা কেমন হয়েছে। আমি মেহমানদের কথা বারবার বলছি বিকজ আমি যতবারই এই টিরামিসুটা বানিয়েছি মেহমানরা খেয়ে আমার অনেক অনেক প্রশংসা করেছেন। আর আমার কাছে খুবই ভালো লেগেছে যে যখন আমি এই টিরামিসুটা বানিয়ে মেহমানদেরকে খাইয়েছি তো প্রশংসা পেয়েছি তখন বানাতে আবারও ভালো লেগেছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার টিরামিসুটার ভিতর কেমন হয়েছে। আর দেখতে যেমন ছিল খেতেও ছিল অসাধারণ। তো আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। So yummy. I love Ammu. She's the best. And we made this dessert for